আমরা সংখ্যালঘু, আমরা হিন্দু লোক, আমরা যাতে এখানে থাকতে পারি মিলেমিশে সবার সাথে, এটি আমাদের একটা কাম্য। 70 টাকা। 70 টাকা চিস হয়ে গেল না? ওই চুলদারি দিয়ে 70 টাকা। ও চুলদারি দিয়ে 70। আরাম তো সকল সময় লাগে না কোন সময় আমার পাশা মানুষ আমারও আরাম আমার সব সময় লাগে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ হাট পূর্বে নাম ছিল তার পাকিস্তান হাট। দেশ স্বাধীন হওয়ার পরে নামকরণ করা হয় বাংলাদেশ হাট। আমি চলে এসেছি শুক্রবারের খুব ভোরে হাটের ভিডিওটি দেখাবো বলে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাটের মেন যে স্পট এটা এমন একটি রাস্তা যেখানে চলে গেছে রাজধানী ঢাকা এবং কুষ্টিয়া। আজকে আমরা এই ভিডিওতে দেখব বাংলাদেশের মধ্যে বসবাস করে বাংলাদেশ হাটে এসে কৃষকের মনের খবরাখবর। তো চলুন দেরি না করে আমরা দেখতে থাকি বাংলাদেশ হাটের বিস্তারিত ভিডিওটি। মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। আমরা যখন দেখছি তখন এই জায়গায় হাট মেলেছে বিকাল সকালে না বিকালে হাট লাগছে, আমরা হাটে আইছি অনেক বাড়ি করে নিয়ে লাটে হাটে বাড়ি আছি। আমরা তো তা না, এখন সকালে আসি অনেক দেরিতে যাচ্ছে। এই হাটের ইতিহাস গল্প একেবারে পাকিস্তানিরা এখানে আইন ছিল, আইন ছিল তখন তার এই থানাখান থাকতে না, তাহলে কথা থাকে না, তাহলে আইন চলছে এইভাবে তো চলছে। এই আমেরিকা এসে উল্টো পাল্টা আগে তখন ছিল পাকিস্তানি হাট, এখন আমাদের বাংলাদেশ হাট। তো বাংলাদেশে বাস করে বাংলাদেশে হাটে আসে কেমন লাগে? আরাম তো সকল সময় লাগে না কোন সময় আমার বাসা মানুষ আমারও আরাম আমার সব সময় লাগে। এই হাটটি বাংলাদেশ হাট নামে পরিচিত, যার পূর্ব নাম ছিল পাকিস্তানি হাট। এই হাটটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অবস্থিত। হাটটি কালুখালী উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ হাট হিসেবে পরিচিত। কালুখালী উপজেলার অন্যান্য হাটগুলোর মধ্যে রয়েছে গান্ধীমারা হাট, চাঁদমেঘি হাট, ঠাকুরপাড়া হাট। আপনি কিছু বিক্রি করতেছেন 1500 টাকা মন। দাম হয়েছে কত? 1350। আপনারটা কত করে বলছে ভাই? 1500 টাকা 1500 টাকা করে। 79 টাকা দিল। দেশটা যখন স্বাধীন হয় 1947 সালে এই হাটটা এই দিনকে লাগে, সেই জন্য পাকিস্তান হাট দেশের নামে হাটটা হয়। তারপরে দেশ যখন স্বাধীন হয়ে যায় 71 সালে, তখন হচ্ছে কি এটা আবার বাংলাদেশ হাট নামে পরিচিত হয়। না পাকিস্তান থাকে না, পাকিস্তান দেশ ছিল যখন পাকিস্তান, ওই জন্য পাকিস্তান হাট নাম ছিল। এটা হচ্ছে সবচেয়ে পিস বিক্রি হয় বেশি। সোম শুক্র 2 দিন হাট হয়, প্রচুর পরিমাণ 5-6 ট্রাক পিস ওঠে, পাটও আছে, দানও হয়। 610 এত কম কারণ কি? হ্যাঁ, তো 1610 বলেন। এতে চলে না, গাইস তো বাঁচতেছে না। 2000 এর উপরে গেলেই তো আমরা কিছু চালাবি না। টাকাতেই করে যাবি নাই এই পরে কত? প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যে ভ্যানগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ভ্যানেই গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের ঘরে উৎপাদিত যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো এসেছে। আর এই পেঁয়াজগুলোই বিক্রি হয়ে সুদূর ঢাকা সহ অন্যান্য জায়গায় চলে যাবে বাংলার কৃষকের ফসল পেঁয়াজ। প্রত্যেকটা ভ্যানেই হাজার হাজার মন পেঁয়াজ এসেছে। পেঁয়াজ বিক্রি করে আবার এভাবে চলে যাচ্ছে অনেক মানুষ। সবারই একটি অভিযোগ রয়েছে, পেঁয়াজের দাম কম, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। পেঁয়াজ ছোটকাল হইতে ভালোই ভালো লাগছে। জি। একটা শেপে কত নিচ্ছেন? 30 টাকা। 30 টাকায় শেপ। জি। আর মাথার চুল কাটা 70 টাকা। 70 টাকা চিস হয়ে গেল না? ওই চুলদারি দিয়ে 70 টাকা। ও চুলদারি দিয়ে 70 টাকা। ও বেশি না, ধরেন 400 500 600 এরকম। 4-5-600। মানুষের মাঝে থাকা, মানুষের সাথে মেশামেশি কথাবার্তা খুব আনন্দ লাগে। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ হাট পেঁয়াজ বাজার সংলগ্ন এরকম নান্দনিকতার ছোঁয়ায় কবরগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, দেখতে অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে। পাশেই রয়েছে সবচেয়ে পবিত্র স্থান মসজিদ। প্রিয় দর্শক, এই হাটটি এমন একটি জায়গায় অবস্থিত, কুষ্টিয়া টু ঢাকার মেন রাস্তার পাশেই রয়েছে। পাংশা থেকে রাজবাড়ী যাওয়ার পথে ঠিক ডান সাইডে সোমবার ও শুক্রবার এই হাট বসে খুব ভোর থেকে। মটকা মটকা বাছা শেষ?
কত টাকা বিক্রি হলো আজকে? এ আপনি পাংশা বসেন না? তাই তো দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন বিক্রি কেমন হচ্ছে? ভালোই দিচ্ছে। আচ্ছা, তো এই যে দেশের এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে বলেন তো একটু? খারাপ না? আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? টুকটাক। দর্শক সমাগম খুবই কম, তাই না? আম কত করে এগুলো? 50 টাকা করে কেজি। আচ্ছা, আর ওই যে আপেল? 320 টাকা। আচ্ছা, এগুলো কি আপনার নিজের বাসায় তৈরি নাকি কোনো ফ্যাক্টরি থেকে নিয়ে আসা? কিনে নিয়ে আসা। আমি এখন একটি দোকান দেখছি, বাহারি রঙের মুখরোচক খাবার। এই কেমন আছেন আপনি? ভালো আছেন। বিক্রি কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। হ্যাঁ, অনেক পদের মাল আছে। এটার নাম কি? এই যে এটা রতিকা, এটা গজা, কুরমা। নিমকি আছে এটা। এটা নিমকি, এটা সিঙ্গারা। আর ওগুলো নিমকি। সমোসা না? ওই পাশেরটা। আপনারা খেয়ে স্বাদ পাচ্ছেন কেমন? সেই স্বাদ? মধু বলে। এখানে ধান, পাট, পেঁয়াজ, কাঁচা বাজার, মিষ্টি এইগুলি পাওয়া যায় এখানে। গরু ছাগল হাট বসে? না না, গরু ছাগল হাট বসে না। এই হাটটা কিসের জন্য পরিচিত বেশি? এই হাটটা বাংলাদেশ হাট। আপনি কি নিয়ে বসে আছেন? আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? বিচে কলা না বিচি কলা? বিচে কলা কত করে? বিচে কলা 15 টাকা হালি, 50-40 টাকা। আর এটা 70-80 টাকা করে ছাড়ি দেবেন। কয়টা নিয়ে আসছিলেন? 5টা আনছিলেন? কয়টা আছে এখন? একটা আছে। আপনি কয়টা আনছিলেন? আপনি কলা আনছেন। আপনি এটা বিক্রি হয়ে গেছে, সব হয়ে যাবে বিক্রি। আপনি কি আম খাচ্ছেন? কত করে আম? 40 টাকা। মিঠে আছে, মিঠে আছে। মিঠে। ক্রয় বিক্রয় চলে 12টা, সর্বোচ্চ 1টা পর্যন্ত। সে গ্রাম বাংলার সহজ সরল মানুষের নিত্য পণ্যের কেনাবেচা হয় এই হাটে। এখানে রয়েছে ধান, পাট, পেঁয়াজ, পাট সহ বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য। স্বাধীন হওয়ার সময় এই আটটা লাগে, এই জন্য পাকিস্তান যখন ভারতের সাথে স্বাধীন হয় পাক ভারত থেকে, ওই সময় এই আটটা লাগে, এই জন্য এই আটের নাম পাকিস্তান। 40 টাকা কেজি। মরিচ 60 টাকা কেজি। আপনারা গৃহস্থ, একদম টাটকা টাটকা জিনিস। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি বাংলাদেশ হাটে আসেন সোম আর শুক্রবার, তাহলে এরকম গৃহস্থর বাড়িতে উৎপাদিত একেবারে টাটকা সবজি পেয়ে যাবেন। সেই সাথে সুন্দর সুন্দর সবজি, গ্রাম বাংলার সহজ সরল মানুষদের দেখা পেয়ে যাবেন। আমরা পান চাষি, পানের দোকানদার। পানের দাম এত কম, পান এখন 2 টাকা 3 টাকা, বড় পান 20 টাকা বিক্রি হয়। চাষির অনেক খরচ, চাষি খুব বিপদে আছি আমরা। নিজের ক্ষেতের পর একটা জোরের দাম 800 টাকা, এক বস্তা খলির দাম 3200 টাকা, জমির অনেক মূল্য, বাঁশের মূল্য, মানে পান চাষির খুবই কষ্টকর। আর কিছু চাই না, আমরা যে বাংলাদেশটা শান্তিতে থাকুক। আমরা সংখ্যালঘু, আমরা হিন্দু লোক, আমরা যাতে এখানে থাকতে পারি মিলেমিশে সবার সাথে, এটি আমাদের একটা কাম চাওয়া। তাছাড়া টাকা পয়সা এমনি আমাদের যা আছে তাতে আমাদের চলবে। আমাদের এখানে খরচ একটা পানে ধরেন বিক্রি করতেছে প্রায় 40 টাকা, সেই পানটা বিক্রি হচ্ছে 10 টাকা। 10 টাকা বিক্রি হচ্ছে সেই পানটা, 40 টাকা আমাদের তৈরি করতে হয়তো খরচ করতেছে, সেখানে বিক্রি হচ্ছে 10 টাকা। এমন লসে বিক্রি? এমন লসে বিক্রি হচ্ছে। আপনি তুলে নিয়ে যাবেন ক্ষেত থেকে, মানে সেটার টাকা উঠে না। জোন দিয়ে বাইরে নিয়ে বাজারে উঠাবেন, সে টাকা হবে না। আমরা চাই যে আমাদের দিকে একটু যাতে পান চাষি বাঁচে, সেই হিসেবে একটু খেয়াল করলে আমরা খুশি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মাছের বাজারে ঢুকলাম। আজ তো মাথা বা 3.5 কেজি নিয়ে ওজন। এটা মেয়ে গুরদিলা দেন দিতা না। বসি 200 কেজি বাংলাদেশ। আইসি কালো ঘরের থেকে আটে মানুষ করছে যে মাছ মরা কেন বসে, মানুষ তো বোঝে না। তাজা মাছ কিলো 100 টাকা করে পানি দেওয়া, মানুষ তো বোঝে না ভাই, বুঝছেন? পানি নিয়ে আসি ভাই, কালো ঘরে মরগঙ্গার মাছ, আখ খাত দিকির মাছ, সেই মাছ নিয়ে আসি কিনি ভাই আমি। খুব সুস্বাদু মাছ, 200 টাকা কেটে কিনি আনা ভাই, 20 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, একটু কমই তো মাছের দাম। এসব মাছ গৃহস্থরা ছাড়ে 180 টা
190 টাকা কেজি কিনি ভাই। ঠিক আছে? 220 টাকা কেজি মাছ, ভালো মাছ, সেই সুন্দর মাছ। Alle sagt, er mehr dabei. Ja, so প্রিয় দর্শক শ্রোতা, যেমনটা জানতে পারলাম প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে মাছের দাম কম, পেঁয়াজের দাম কম, নিয়ে দেয়া 36 টা। সেই সাথে পান বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে তারাও জানালো যে অনেক দাম কম। এই এখন গোশের হাটে আসলাম। কত করে গোশের হাট, কত করে? গরু না মহিষ? গরু। প্রিয় দর্শক শ্রোতা, গরুর মাংস 700 টাকা কেজি। কয়টা গরু মারছিলেন? 2টা, শেষ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ হাটে দেখুন 2টা গরু জবাই করেছিল, গোশ শেষ। খুব ভালো লাগে, আনন্দ লাগে। বাংলাদেশ হাটলো একটা জনপ্রিয় হাট, ছোট এলাকার ভিতরে খুব ভালো হাট। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ হাটে ঢুকতেই হাতের বামে এরকম একটি গোরস্থান পেয়ে যাব আমরা। সাজানো গুছানো, বেশ অনেক সুন্দর দেখতে এই গোরস্থানটা। Ahí Nicolás, gato güey, estaba café. Sí. কাছে দেখতেছেন আপনি? কোনটার কি দাম একটু বলেন তো আমাকে। 500 টাকা। 600 টাকা। এই কাছিগুলোকে আপনি তৈরি করছেন? এগুলো লোহার না স্টিলের? পাটকাটা কাছি, ছোটগুলো লোহা। কতদিন ধরে কাজের সাথে আছেন? কৃষকের পক্ষ থেকে জানাচ্ছি যে কৃষকের যে পেঁয়াজের দাম এখন মাত্র 1600 টাকা। পেঁয়াজ যখন বছর উঠবে তখন পেঁয়াজের দাম দিতে হবে নিম্নত 2000 টাকা। পেঁয়াজ তো পচে যায়, পেঁয়াজ তো ঘরে রাখা যায় না। এখন বর্তমান যে 2 মাস গেছে, এখন বর্তমান 3000 টাকা দেওয়া লাগবে। আবার দেখা যাচ্ছে যে আষাঢ় মাস, শ্রাবণ মাসে ওইদিকে দিতে হবে 4000 টাকা। বাংলাদেশ সরকার আপনি তেলের দাম, সারের দাম বৃদ্ধি করে নেবেন। 1 কেজি লবণের দাম 40 টাকা, 1 কেজি সয়াবিন তেলের দাম 200 টাকা। আপনি 1 কেজি সার বিক্রি করবেন 60 টাকা। কৃষক কি করে বাঁচবে? কৃষক তো যে দামে পিস বিক্রি করছে, 1 কেজি মাংসের দাম 750 টাকা, 1 কেজি আপেল 300 টাকা, 1 কেজি মালটা 300 টাকা, 1 কেজি আপেল 400 টাকা। এ তো কিনে খাওয়া খুব কষ্ট আছে। ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো অনেক কষ্ট আছে। ছেলে মেয়েরা তো কষ্ট পাচ্ছে। আজ দাও বা আব্বু 200, কাল দাও 300, পরে দাও 50। এইভাবে করে কৃষকের তো খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড় কিনা খুব কষ্ট হচ্ছে। এই জন্য আপনাকে বাংলাদেশ সরকার, আপনি বাড়িতে যতই পেঁয়াজ আনেন, কিন্তু এই বাংলাদেশ এই কৃষকের পেঁয়াজের দাম নিম্নত আষাঢ় মাস পর্যন্ত 4000 টাকা পর্যন্ত দিতে হবে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সরকার। আর এক কথা বলছি যে যে সরকার আমাদের পেঁয়াজের দাম দেবে, যে সরকার আমাদের পেঁয়াজের দাম দেবে, আমরা তাকে ভোট দেব। আর যে ঢাকা শহরে যারা আন্দোলন করে, ওই আন্দোলন কৃষকের উপরে পেঁয়াজ নিয়ে করা যাবে না। 1 কেজি আপেল কিনে খাবেন ঢাকা শহরের মানুষ 300 টাকা। 1 কেজি আপেল 2 অক্টো খাওয়া শেষ করে ফেলেন। আর 1 কেজি পেঁয়াজ 160 দিয়ে কিনে খাওয়ার পাবেন না। 1 কেজি পেঁয়াজ যায় 4 দিন। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলছি যে এই কৃষককে বাঁচাবে তাকে ভোট দেব। আর এই কৃষকের ভোটেই প্রধানমন্ত্রী হবে। আপনাকে বাংলাদেশ সরকার, আপনাকে অনুরোধ করে জানাচ্ছি, কৃষকের বাঁচার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি। কৃষকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সরকার।